হ্যালো স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা ফোর্থ ইয়ারে কোয়ান্টাম মেকানিক্সের গত ক্লাসের ধারাবাহিকতায় আমরা থ্রি পিকচার্স আলোচনা করেছিলাম গত ক্লাসে। আজকে আমরা থ্রি পিকচার্সের গত ক্লাসে আমরা শ্রোডিঞ্জারের স্টেট ভেক্টরের গতি সমীকরণ এবং অপারেটর গতি সমীকরণ আমরা আলোচনা করেছিলাম। আজকে হাইজেনবার্গের স্টেট ভেক্টর সমীকরণে আলোচনা করা হয়েছিল। আজকে আমরা হাইজেনবার্গ চিত্রে আমরা অপারেটরের গতি সমীকরণ আলোচনা করব এবং সাথে সাথে আমরা ডিরাক বা ইন্টারঅ্যাকশন পিকচারের স্টেট ভেক্টরের গতি সমীকরণ এবং অপারেটরের গতি সমীকরণ নিয়ে আমরা আলোচনা করব। ওকে ওকে ফাইন। তো গত ক্লাসে আমরা যখন হাইজেনবার্গের স্টেট ভেক্টরের গতি সমীকরণ আমরা আলোচনা করেছিলাম, হাইজেনবার্গ পিকচারের একটা সমীকরণ আমরা আলোচনা করেছিলাম। সেটা হচ্ছে, যেহেতু হাইজেনবার্গ পিকচারে আমাদের স্টেট ভেক্টরটা হচ্ছে টাইম ইন্ডিপেন্ডেন্ট এবং অপারেটরটা হচ্ছে টাইম ডিপেন্ডেন্ট, যার কারণে আমরা স্টেট ভেক্টরের গতি সমীকরণ গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম আইএস কাট ডেল সাই এস ডেল টি ইকুয়ালস টু 0। যেহেতু সেটা টাইম ইন্ডিপেন্ডেন্ট, যার কারণে সেটা টাইমের সাপেক্ষে তার পার্শিয়াল ডিফারেন্সিয়েশন হচ্ছে 0। আজকে হচ্ছে আমরা অপারেটরের গতি সমীকরণ নিয়ে আমরা আলোচনা করব। তো অপারেটরের গতি সমীকরণ আলোচনা করতে গেলে পরে ফার্স্ট অফ অল আমাদের কি নিতে হবে? অপারেটরের এক্সপেকটেশন ভ্যালু নিতে হবে। তো অপারেটরের এক্সপেকটেশন ভ্যালুটা হচ্ছে বিএইচটি, যেটা কিনা টাইম ইন্ডিপেন্ডেন্ট, সেটাকে আমরা এইভাবে আমরা লিখতে পারি, ঠিক আছে? যেটা কিনা শ্রোডিঞ্জারের টাইম এক্সপেক্টেড ভ্যালু। ওকে, আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? আমরা জানি যে কোনো চিত্রে অপারেটরের প্রত্যাশিত মানগুলি হচ্ছে অভিন্ন হবে, ঠিক আছে? হাইজেনবার্গ এবং শ্রোডিঞ্জার চিত্রে অপারেটরের প্রত্যাশিত মানগুলি হচ্ছে অভিন্ন হবে। তাহলে হাইজেনবার্গ চিত্রে যেটা অপারেটরের এক্সপেক্টেড ভ্যালু, যেহেতু অপারেটরের প্রত্যাশিত মানগুলো অভিন্ন, যার কারণে হাইজেনবার্গ চিত্রে অপারেটরের টাইম ডিপেন্ডেন্ট এর প্রত্যাশিত মান সমান সমান শ্রোডিঞ্জার চিত্রে অপারেটরের টাইম ইন্ডিপেন্ডেন্ট প্রত্যাশিত মানের সমান হবে, এক্সপেক্টেড ভ্যালু সমান হবে। কথা বুঝে গেছে? ওকে ফাইন। তাহলে এখান থেকে কি লেখা যায়? সাই এইচ বিএইচ টি সাইজ সমান সমান সাই এস টি বিএস সাই এস টি। এটা আমরা কিভাবে লিখলাম দেখো। এক্সপেক্টেড ভ্যালুটা আমরা ব্র্যাকেট নোটেশন দ্বারা এনক্লোজ করতে পারি। এটা হচ্ছে হাইজেনবার্গের জন্য। আর এটা যেহেতু শ্রোডিঞ্জারের অপারেটরের এক্সপেক্টেড ভ্যালু, যার কারণে আমরা শ্রোডিঞ্জার চিত্রে আমরা জানি যে তাদের স্টেট ভেক্টরটা হচ্ছে টাইম ডিপেন্ডেন্ট। তাহলে স্টেট ভেক্টরটের টাইম ডিপেন্ডেন্টের ব্র্যাকেট নোটেশন দ্বারা আমরা শ্রোডিঞ্জারের অপারেটরটাকে আমরা এনক্লোজ করতে পারলাম, ঠিক আছে? শ্রোডিঞ্জার অপারেটরটাকে আমরা এনক্লোজ করলাম। কথা বুঝে গেছে? ওকে ফাইন। তো এখান থেকে আমরা কি লিখতে পারি? এখান থেকে আমরা লিখতে পারি সাই এস টি সাই এইচ, এখান থেকে আমরা লিখতে পারি সাই এইচ। যেহেতু আমার হাইজেনবার্গের ক্ষেত্রে তার স্টেট ভেক্টরটা টাইম ডিপেন্ডেন্ট নয়, যার কারণে সেটা কিন্তু টাইমের উপর ডিপেন্ডেন্স আমরা দেখাবো না। বিএসটিটাকে আমরা এইভাবে লিখতে পারি ইউ অ্যাডজয়েন্ট বি এস ইউ সাইজ লেখা যায়। ওকে ফাইন। কারণ আমরা জানি বিএসটিটা হচ্ছে ইউ অ্যাডজয়েন্ট বিএসইউ। ইউটা কি? ইউটা হচ্ছে ইউনিটারি অপারেটর, ইউ অ্যাডজয়েন্ট বিএস
কারণ যেহেতু বিএসটিটা হচ্ছে সমান সমান ইউ অ্যাডজয়েন্ট বিএস, ঠিক আছে? ওকে, তাহলে এখান থেকে কি লেখা যায়? এখান থেকে লেখা যায় আমরা এই দুটা থেকে আমরা লিখতে পারি বিএসটি সমান সমান ইউ অ্যাডজয়েন্ট বিএস ইউ। তাহলে এখান থেকে আমরা বিএস এর মানটা বের করতে পারি। তাহলে বিএস সমান সমান কত? বিএস সমান সমান ইউ অ্যাডজয়েন্টটা যখন এখানে চলে আসবে, ইউ চলে আসবে বিএসটি, আর এটা হয়ে যাবে ইউ অ্যাডজয়েন্ট। জাস্ট হলো আমি পক্ষান্তর করলাম, বিএসটাকে ফ্রি করার জন্য ইউ অ্যাডজয়েন্টটা যখন এখানে চলে আসবে তখন ইউ হবে, বিএসটিটা তো বিএসটি থাকবে, আর যখন ইউটা এই পাশে চলে আসবে তখন ইউ অ্যাডজয়েন্ট হয়ে যাবে, ঠিক আছে? সো আমাদের দুইটা সমীকরণ, একটা হচ্ছে এই সমীকরণ এবং একটা হচ্ছে এই সমীকরণ, ঠিক আছে? এই দুইটা সমীকরণকে আমরা ব্র্যাকেটে এনক্লোজ করে রাখি। এখন আসো, যেহেতু আমার হাইজেনবার্গের অপারেটরের গতি সমীকরণ বের করতে হবে, সো ডেফিনেটলি আমাকে টাইমের সাপেক্ষে তাকে ডিফারেন্সিয়েশন করতে হবে। তার মানে ডি বিএসটি ডিটি সমান সমান এখান থেকে কি লেখা যায়? ডি ডিটি অফ ইউ অ্যাডজয়েন্ট বিএস ইউ লেখা যায়। তাহলে এখান থেকে কি লেখা যায়? ডেল ডেল টি ইউ অ্যাডজয়েন্ট বিএস ইউ প্লাস ইউ অ্যাডজয়েন্ট ডেল বিএস ডেল টি ইউ প্লাস ইউ অ্যাডজয়েন্ট বিএস ডেল ইউ বাই ডেল টি। আমরা সবগুলোকে ডিফারেন্সিয়েশন করলাম, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করলাম, আমরা সবগুলোকে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করলাম। ভালো কথা। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? আমরা মান কি জানি? গত ক্লাসে আমরা দেখছিলাম আই স্কয়ার, একটু খেয়াল করে দেখো, আমরা একটু মানগুলো একটু লিখে নিই। আই স্কয়ার ডেল বাই ডেল টি সাই এস টি সমান সমান এস এইচ সাই এস টি হ্যামিল্টনিয়ান, তাই না? গত ক্লাসে আমরা এটা দেখছিলাম, ঠিক আছে? লেখা যায়, লেখা যায়। এবং আমরা এটাও জানি ডেল ইউ বাই ডেল টি সমান সমান কি লেখা যায়? 1 বাই আই স্কয়ার এইচ এস কিউব ডেল ইউ অ্যাডজয়েন্ট বাই ডেল টি সমান সমান মাইনাস 1 বাই আই স্কয়ার ইউ অ্যাডজয়েন্ট এইচএস। গত ক্লাসে সবগুলি জিনিসপত্র আমরা প্রুফ করছিলাম। তোমাদের যদি মনে না থাকে তাহলে গত ক্লাসটা একটু রিভিউ করো, ঠিক আছে? তাহলে এখন আমরা এখানে মানগুলো বসিয়ে দিই। তাহলে ডেল ইউ অ্যাডজয়েন্ট বাই ডেল টি, তাহলে ডেল ইউ অ্যাডজয়েন্ট বাই ডেল টি সমান সমান কত? মাইনাস আই স্কয়ার ইউ অ্যাডজয়েন্ট এইচএস বিএস ইউ, ওকে, প্লাস ইউ অ্যাডজয়েন্ট ডেল বিএস বাই ডেল টি ইউ প্লাস ইউ অ্যাডজয়েন্ট বিএস ডেল ইউ বাই ডেল টি। ডেল ইউ বাই ডেল টির মান কত? 1 বাই আই স্কয়ার এইচএস, ঠিক আছে? এখন আমরা এই জিনিসগুলো একটু ভাগ করি, একটু খেয়াল করে দেখো, একটু খেয়াল করে দেখো, দেখো তাহলে ডি বিএইচ টি বাই ডিটি সমান সমান মাইনাস আই স্কয়ার
ইউ অ্যাডজয়েন্ট বিএস ইউ ইউ অ্যাডজয়েন্ট এইচএস ইউ। দেখো আমরা জানি ইউ ইউ অ্যাডজয়েন্টের মান হচ্ছে 1, জানি না? অবশ্যই জানি। সো এখানে আমরা ইজিলি এই জিনিসটাকে আমরা এনক্লোজ করতেই পারি, এই জিনিসটাকে আমরা এনক্লোজ করতেই পারি। তাতে আমার এই টোটাল মানের কোনো পরিবর্তন হবে না, তাতে আমার এই টোটাল মানের কোনো পরিবর্তন হবে। কথা বোঝা গেছে? ওকে ফাইন। প্লাস ইউ অ্যাডজয়েন্ট del bs by del t u plus 1 by I s cut one by I s cut আচ্ছা এখানে আমরা একটু কারেকশন করি। হ্যাঁ, এখানে তো এই সেসটা আগে ছিল, তাই না? তাহলে এখানে আমার এই সেসটা আগে থাকবে, এখানে আমার বিএসটা পরে চলে যাবে, ঠিক আছে? ঠিক একই রকম ভাবে ডেল ইউ বাই ডেল টি সমান কত? del u by del t 1 by I squared hs u আর del u adjoint by del t minus 1 by I squared 1 by I squared sorry 1 by I squared minus 1 by I squared আর এটা হচ্ছে 1 by I squared। ওকে, 1 by I squared, ঠিক আছে? ওকে ফাইন। তাহলে 1 by I squared u adjoint bs u adjoint এসএস ঠিক আগের মতো ইউ অ্যাডজয়েন্টের মান হচ্ছে 1, সো আমরা এখান থেকে খুব ইজিলি এই মানটা লিখতে পারি, ঠিক আছে? ওকে ফাইন। তাহলে সমান সমান কি লেখা যায়? 1 বাই আই এস কাট 1 বাই আই এস কাট একটু খেয়াল করে দেখো, ইউ অ্যাডজয়েন্ট বি এস ইউ, এটা নিয়ে আমরা একটা জিনিস লিখতে পারি, জায়গায় নেই, এটাকে আমি নিচে লিখি। তাহলে প্লাস 1 বাই আই এস কাট ইউ অ্যাডজয়েন্ট বিএস ইউ ইউ অ্যাডজয়েন্ট এইচএস ইউ, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন এখান থেকে দেখো সমান সমান 1 বাই আই এস কাট 1 বাই আই কাট লিখলে কি হবে বলো? 1 বাই আই কাট দেখো এতটুকু মিলে একটা টার্ম, এতটুকু মিলে একটা টার্ম, এতটুকু মিলে একটা টার্ম, এতটুকু মিলে একটা টার্ম, ঠিক আছে? এটা কত? এটা হচ্ছে 1 বাই আই কাট যদি কমন নাও তাহলে এটা হচ্ছে বিএইচ আর এটা হচ্ছে এইচ মাইনাস 1 বাই এস কাট কমন গেল এইচ বিএইচ, ঠিক আছে? এটা হচ্ছে হাইজেনবার্গ ইউ অ্যাডজয়েন্ট শ্রোডিঞ্জার হ্যামিল্টনিয়ান ইউ সমান সমান তোমার হাইজেনবার্গ হ্যামিল্টনিয়ান, হাইজেনবার্গ চিত্র হ্যামিল্টনিয়ান, ওকে? প্লাস ইউ অ্যাডজয়েন্ট del bs by del t del bs by del t u, ঠিক আছে? ওকে, তাহলে এখান থেকে এটা কি লেখা যায়? bs hs I s কাট bs hs প্লাস এটা কি লেখা যায়? del del t of u adjoint bs u, তাহলে 1 বাই আই এস কাট বিএইচ বিএইচ এইচ প্লাস এটাকে লেখা যায় ডেল বিএইচ বাই ডেল টি, ডেল বিএইচ বাই ডেল টি, ঠিক আছে? ওকে,
তার মানে হচ্ছে ফাইনালি কি আসতেছে, ফাইনালি আসতেছে dBHT বাই ডেল ডিটি ডিটি সমান সমান এই। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? ওকে, যদি হাইজেনবার্গ চিত্রে, এটাই হচ্ছে হাইজেনবার্গ চিত্রে অপারেটরের গতি সমীকরণ। হাইজেনবার্গ চিত্রে অপারেটরের গতির সমীকরণ। হাইজেনবার্গ চিত্রে অপারেটরের গতির সমীকরণ। এখন এটা যদি এর যে পার্শিয়াল ডেরিভেটিভ সেটা যদি একদম স্পেসিফিকলি টাইমের উপর ডিপেন্ডেন্ট না থাকে, যদি অন্য কোনো প্যারামিটারের উপর যদি ডিপেন্ডেন্ট থাকে, বা সেটা যদি সম্পূর্ণরূপে টাইমের উপর যদি ডিপেন্ডেন্ট না হয়, তাহলে আমরা কি লিখতে পারি? টাইমের উপর যদি ডিপেন্ডেন্ট না হয় তাহলে আমরা কি লিখতে পারি? ডেল বিএইচ বাই ডেল টি ইকুয়ালস টু 0। অতএব ডি বিএইচটি বাই ডিটি সমান সমান 1 বাই আই স্কয়ার 1 বাই আই স্কয়ার বিএইচ এইচ এইচ। ঠিক আছে? তো হাইজেনবার্গ চিত্রে গত ক্লাসে আমরা স্টেট ভেক্টরের গতি সমীকরণ আমরা দেখছিলাম। আজকে হচ্ছিল কি আমরা অপারেটর গতি সমীকরণ আমরা দেখলাম। এরপর আমরা চলে যাব মিথস্ক্রিয়া চিত্রে বা ইন্টারেকশন পিকচারের ক্ষেত্রে। ঠিক আছে? কথা বুঝে গেছে? ইন্টারেকশন পিকচার আর ডিরাক পিকচার, এটাকে বলা হয় ইন্টারেকশন পিকচার और ডিরাক পিকচার। ইন্টারেকশন পিকচার আর ডিরাক পিকচার। আমাদের শ্রোডিঞ্জারে কি ছিল? শ্রোডিঞ্জারে ছিল আমার স্টেট ভেক্টর তোমার টাইম ডিপেন্ডেন্ট, কিন্তু অপারেটর টাইম ইন্ডিপেন্ডেন্ট। ঠিক একই রকম ভাবে আমাদের হাইজেনবার্গে কি ছিল? হাইজেনবার্গে ছিল স্টেট ভেক্টর টাইম ইন্ডিপেন্ডেন্ট, অপারেটর টাইম ডিপেন্ডেন্ট। কিন্তু ইন্টারেকশন পিকচারে আমার বোথ টাইম ডিপেন্ডেন্ট। ইন্টারেকশন পিকচারে আমার স্টেট ভেক্টরটাও টাইম ডিপেন্ডেন্ট এবং অপারেটরও টাইম ডিপেন্ডেন্ট। স্টেট ভেক্টর টাইম ডিপেন্ডেন্ট এবং অপারেটর টাইম ডিপেন্ডেন্ট, এই দ্বারা বোঝানো হয়েছে ইন্টারেকশন পিকচার। ঠিক আছে? সো যখন আমার দুইটা প্যারামিটারই যখন টাইম ডিপেন্ডেন্ট হবে, স্টেট ভেক্টরও টাইম ডিপেন্ডেন্ট, অপারেটর যখন টাইম ডিপেন্ডেন্ট হবে, তখন এই ধরনের পিকচারকে বলা হয় ইন্টারেকশন পিকচার। এক্ষেত্রে আমাদের যে টোটাল হ্যামিল্টনিয়ান, শ্রোডিঞ্জারের যে টোটাল হ্যামিল্টনিয়ান, তাকে আমাদের দুই ভাগে ভাগ করতে হবে। একটা হচ্ছে অবিচলিত হ্যামিল্টনিয়ান এস নট এস, আর একটা হচ্ছে বিচলিত হ্যামিল্টনিয়ান এস প্রাইম এস। ঠিক আছে? শ্রোডিঞ্জারের যে হ্যামিল্টনিয়ানটা, শ্রোডিঞ্জার চিত্রে যে হ্যামিল্টনিয়ানটা ছিল, শুধুমাত্র ইন্টারেকশন পিকচার বা ডিরাক পিকচারের জন্য এই হ্যামিল্টনিয়ানটাকে আমরা দুইটা স্টেপে ভাগ করছি। একটাকে বলা হয় অবিচলিত হ্যামিল্টনিয়ান, অবিচলিত হ্যামিল্টনিয়ান, আর এটাকে বলা হয় বিচলিত হ্যামিল্টনিয়ান। বিচলিত হ্যামিল্টনিয়ান, একটাকে বলা হয় অবিচলিত হ্যামিল্টনিয়ান এবং একটাকে বলা হয় বিচলিত হ্যামিল্টনিয়ান। ঠিক আছে? ওকে, একটাকে বলা হয় অবিচলিত হ্যামিল্টনিয়ান এবং একটাকে বলা হয় বিচলিত হ্যামিল্টনিয়ান। এটা শুধুমাত্র কার জন্য? এটা শুধুমাত্র ইন্টারেকশন পিকচারের জন্য। ঠিক আছে? এটা শুধুমাত্র ইন্টারেকশন পিকচারের জন্য। আমরা জানি শ্রোডিঞ্জার সমীকরণ আই এ স্টার ডেল ডেল টি অফ সাই এস টি সমান সমান
এইচ এস সায়েস্টি, ঠিক আছে, এইচ এস সায়েস্টি, এটা হচ্ছে হ্যামিল্টনের অপারেটর, এটা হচ্ছে সায়েস্টি, ঠিক আছে। তাহলে মানটা বসিয়ে দাও, আই স্কয়ার ডেল ডেল টি সায়েস্টি সমান সমান এইচ এস হচ্ছে এইচ নট এস অবিচলিত আর হচ্ছে বিচলিত। আসো ঠিক আছে, ওকে। আমরা জাস্ট এইচএসটাকে আমরা এই দুইটা অংশে বিভক্ত আকারে যখন লিখছি, যখন আমরা এটাকে জাস্ট মান দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এটা ইন্টারেকশন পিকচারের জন্য যখন হচ্ছে লোকে দুইটা ইন্টারেক্ট করে, অ্যাটমগুলি যখন পরস্পরের সাথে ইন্টারেক্ট করে, কিছু অ্যাটম হচ্ছে অবিচলিত অবস্থাতে থাকে, কিছু অ্যাটম হচ্ছে ইন্টারেক্টিভ না, প্রভাবিত হয় না, আর কিছু অ্যাটম হচ্ছে প্রভাবিত হয়। তো সমস্ত অ্যাটমের ক্ষেত্রে যখন আমরা হ্যামিল্টনিয়ানটা বের করব, তখন হচ্ছে লোকে যে অ্যাটমগুলি প্রভাবিত হয় না তাদেরকে আমি অবিচলিত হ্যামিল্টনিয়ান আকারে প্রকাশ করতেছি, আর যেগুলো প্রভাবিত হয় সেগুলোকে আমরা বিচলিত হ্যামিল্টনিয়ান আকারে প্রকাশ করতেছি, ঠিক আছে। আচ্ছা, জাস্ট লোকে আমরা এখানে মান বসিয়ে দিলাম, ওকে। তাহলে এটার যে স্টেট ভেক্টরটা, যেটা আমরা সোরেঞ্জার ইকুয়েশনে অলরেডি প্রকাশ করে আসছি, স্টেট ভেক্টরটা হবে সাইএসটি সমান সমান ই টু দি পাওয়ার মাইনাস আই ই টু দি পাওয়ার মাইনাস আই এস নট এস টি বাই এস কাট সাই আই টি। আমরা ইন্টারেকশন পিকচারের জন্য আমরা এটাকে এভাবে প্রকাশ করলাম, সাইএসটিটাকে আমরা এইভাবে প্রকাশ করলাম। ইন্টারেকশন পিকচারের জন্য আমরা সাইএসটিকে এইভাবে প্রকাশ করলাম। এটা তার সমাধান, এই ইকুয়েশনের সমাধান হচ্ছে এটা। আমরা যখন হচ্ছে লোকে এটার ডেরিভেটিভটা যখন হচ্ছে লোকে আমরা সলিউশন করব, তখন তার সমাধানটা হচ্ছে লোকে আমাদের কাছে এরকমভাবে আসবে, ওকে। তো এটাকে কি লেখা যায়? এটাকে আমরা ইউনিটারি অপারেটর ধরতে পারি, ইউনিটারি অপারেটর সাই আইটি। ইউনিটারি অপারেটর কেন নিচ্ছি? কারণ এটা যখন আমি আর জয়েন্ট দ্বারা গুণ করবো, ইউনিটারি অপারেটরটা যদি এটা হয়, তাহলে এটার এর জয়েন্ট হবে পজিটিভ ই টু দি পাওয়ার প্লাস, তাহলে এটা মাইনাসটা আর প্লাসটা যখন গুণ করব তখন 1 হয়ে যাবে। কথা বুঝে গেছে? মাইনাসটা আর প্লাসটা যখন গুণ করব তখন 1 হয়ে যাবে, ওকে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? সাই এস টি, এখান থেকে আমরা লিখতে পারি সাই আই টি সমান সমান ইউ অ্যাডজয়েন্ট, তুমি ইউ নট ধরো, ইউ নট অ্যাডজয়েন্ট সাই এস টি। কেন? কারণ এটা যখন পক্ষান্তরে এই পাশে চলে আসবে তখন এটা ইউ অ্যাডজয়েন্ট আকারে চলে যাবে। কথা বুঝে গেছে? যেখানে ইউ নট সমান সমান ই টু দি পাওয়ার মাইনাস আই এস নট এস টি বাই এস কাট, তাহলে ইউ নট অ্যাডজয়েন্টটার মান কি হবে? ই টু দি পাওয়ার প্লাস আই এস নট এস টি বাই এস কাট, যাতে এই দুটা গুণ করলে পরে ইউ নট অ্যাডজয়েন্ট ইউ নট ইকুয়ালস টু ইউ নট অ্যাডজয়েন্ট ইকুয়ালস টু 1। কথা বুঝে গেছে? এখন আমরা এটা ডেরিভেটিভ করি, দেখো। তাহলে ডেল ইউ নট বাই ডেল টি সমান কত আসে বলো? ডেল ইউ নট বাই ডেল টি সমান কত আসে? মাইনাস আই এইচ নট এস ডিভাইডেড বাই এস কাট, ঠিক আছে। ই টু দি পাওয়ার মাইনাস আই এইচ নট এস টি বাই এস কাট, তাই না? ওকে। তাহলে এখানে মাইনাস সাইনটা যদি আমরা ওভারলুক করি, তাহলে মাইনাস হচ্ছে আই স্কোয়ার, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 1 বাই আই এস কাট, 1 বাই আই এস কাট এস নট এস, আর এতটুকুর মান হচ্ছে ইউ নট, লেখা যায়।
ঠিক একই রকমভাবে ডেল ইউ নট অ্যাডজয়েন্ট বাই ডেল টি যদি হয় সমান সমান আই এইচ নট এস বাই এস কাট ই টু দি পাওয়ার আই এইচ নট এস টি বাই এস কাট সমান সমান মাইনাস ওয়ান বাই আই এস কাট এইচ নট এস ইউ নট অ্যাডজয়েন্ট। ঠিক আছে, ইউ নট অ্যাডজয়েন্ট লেখা যায়। ওকে ফাইন, তাহলে ডেল ইউ নট বাই ডেল টির মান আমাদের কাছে আসলো ওয়ান বাই এস কাট এইচ নট এস ইউ অ্যাডজয়েন্ট, আর এটা অ্যাডজয়েন্টটা যেহেতু সরি ইউ নট, আর ডেল ইউ নট অ্যাডজয়েন্ট দিয়ে যদি আমরা করি তাহলে মাইনাস ওয়ান বাই এস কাট ইউ নট অ্যাডজয়েন্ট এইচ নট এস। অ্যাডজয়েন্টটা নর্মালি আগে থাকে, কারণ ব্রা ভেক্টরটা তো বেসিক্যালি হচ্ছে অ্যাডজয়েন্টের জন্য প্রকাশিত হয়, যার কারণে সেটা প্রি ফ্যাক্টর, আর কেটটা হচ্ছে পোস্ট ফ্যাক্টর, যার কারণে অ্যাডজয়েন্টটা হচ্ছে আমাদের আগে থাকবে আর নর্মালটা হচ্ছে লোকে পরে থাকবে। কথা বুঝে গেছে? ওকে ফাইন, তাহলে এখন মান বসাও। আই স্কয়ার ডেল সাই বাই ডেল টি সমান সমান এই যে এখানে মানটা বসাও, ডেল সাই এস টি বাই ডেল টি, এখানে মানটা বসিয়ে দাও। তাহলে কত আসে? আই স্কয়ার, আসো আই স্কয়ার ডেল টি অফ সাই এস টি কত? ইউ নট সাই আই টি, ঠিক আছে, সমান সমান এইচ নট এস প্লাস এইচ এস প্রাইম সাই এস টি। ঠিক আছে, ওকে। তো ভালো কথা, এখান থেকে তুমি ডিফারেন্সিয়েশন করো। আই স্কয়ার ডেল ইউ নট বাই ডেল টি সাই আই টি প্লাস আই স্কয়ার ইউ নট ডেল বাই ডেল টি সাই আই টি। ঠিক আছে, সাই আই টি সমান সমান এইচ নট এস সাই এস টি সমান সমান ইউ নট সাই আই টি প্লাস এইচ এস প্রাইম ইউ নট সাই এস টি, না সরি ইউ নট সাই আই টি। ঠিক আছে, সাই আই টি। এখন আই স্কয়ার ডেল ইউ নট বাই ডেল টি, ডেল ইউ নট বাই ডেল টির মান বসাও। এই যে ডেল ইউ নট বাই ডেল টি ওয়ান বাই আই স্কয়ার, তাহলে আই স্কয়ার ইন্টু ওয়ান বাই আই স্কয়ার এস নট এস ইউ নট সাই আই টি প্লাস আই স্কয়ার ইউ নট ডেল বাই ডেল টি সাই আই টি সমান সমান এস নট এস ইউ নট সাই আই টি প্লাস এইচ প্রাইম এস ইউ নট সাই আই টি। ঠিক আছে, ওকে। তাহলে এখন দেখো আমার এখান থেকে আই স্কয়ার ক্যান্সেল আউট, এইচ নট এস ইউ নট সাই আই টি, এইচ নট এস ইউ নট সাই আই টি ক্যান্সেল আউট। ঠিক আছে, তাহলে কি থাকতেছে? তাহলে কি থাকতেছে? আই স্কয়ার ইউ নট ডেল বাই ডেল টি সাই আই টি সমান সমান এইচ নট এস, সরি এটা তো এইচ এস প্রাইম সরি
এটা হচ্ছে এইচ এস প্রাইম ইউ নট সাই আই টি, ঠিক আছে, সাই টি। আর বোথ সাইডে ইউ নট অ্যাডজয়েন্ট দ্বারা গুণ করে দাও, আই স্কয়ার ইউ নট অ্যাডজয়েন্ট ডেল ডেল টি সাই আই টি সমান সমান এইচ এস প্রাইম ইউ নট অ্যাডজয়েন্ট সাই আই টি। তাহলে এটা হচ্ছে 1 আর এটা হচ্ছে ইন্টারেকশন পিকচার, তার মানে আই স্কয়ার ইন্টারেকশন হ্যামিল্টন, তার মানে আই স্কয়ার ডেল ডেল টি সাই আই টি সমান সমান এইচ আই প্রাইম সাই আই টি। এটা হচ্ছে ইন্টারেকশন পিকচারের হ্যামিল্টনিয়ানের সমীকরণ বা ইন্টারেকশন পিকচারের অবস্থা ভেক্টরের গতির সমীকরণ, ইন্টারেকশন পিকচার অবস্থা ভেক্টরের গতির সমীকরণ বা ডিরাক পিকচারে একই কথা, ডিরাক পিকচারে অবস্থা ভেক্টরের গতির সমীকরণ, অবস্থা ভেক্টরের গতির সমীকরণ, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ডিরাক পিকচারের অবস্থা ভেক্টরের গতির সমীকরণ আজকে দেখলাম। নেক্সট ক্লাসে আমরা ডিরাক পিকচারের অপারেটরের গতির সমীকরণ আমরা দেখব। টিল দেন সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে।